بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تعالى إن الدين عند الله الإسلام عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود بسند صحيح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ ও শানা সেই আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক। যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তাই তাঁরই শেখানো ভাষায় সংক্ষিপ্ত একটি বাক্য দ্বারা তার সকল প্রশংসার অধিকারী হই, অংশ নিই। আসুন আমরা আন্তরিকতার সাথে পাঠ করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রসুলদের সর্দার নেতা। যেই নবীর বিভিন্ন ত্যাগ এবং তিতিক্ষা, কষ্ট এবং কুরবানির মধ্য দিয়ে আজকে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে পারছি, তাই আমরা তার প্রতি দোয়া করতে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিব ইলম, আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসেবে আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবার আলোচনার বিষয় সামাজিক জাহেলিয়াত। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা। মাইক ঘের ঘের করছে, সাউন্ড একটু কমালে সুবিধা হবে, দেখেন একজন উঠেন। আপনাদের সঙ্গে প্রথম কথা হলো, সামাজিক জাহেলিয়াতের অন্যতম একটি জাহেলিয়াত হচ্ছে মসজিদে ঢুকে মসজিদের আদব কায়দা, রুলস অফ ল, জুমার দিনের সিস্টেমেটিক পদ্ধতি আমরা জানি না। সামনের কাতারগুলো দুই ধারে ফাঁকা, যেখানে চতুর্থ কাতারে মানুষ লেগে গেছে। এটা হচ্ছে সামাজিক জাহেলিয়াতের সবচেয়ে ভয়ঙ্কর একটি কারণ, আর এটি একটি সামাজিক জাহেলিয়াত। সামনের কাতার আপনাকে পূরণ করতে হবে, একটা লোকেরও জায়গা ফাঁকা রাখতে পারবেন না। সামনের কাতার বাকি রেখে দ্বিতীয় কাতার ধরার কোনো অনুমতি নেই, পারমিশন নেই ইসলামে। অথচ তৃতীয় চতুর্থ পর্যন্ত কাতার আপনি দাঁড় করিয়ে ফেলেছেন। এমনকি সলাতরত অবস্থায় অনেক মসজিদে গিয়ে আমি দেখেছি যে সেইখানে প্রথম কাতার ফাঁকা রেখে দ্বিতীয় কাতারে মানুষ দাঁড়ায় এবং সামনের কাতার ফাঁকাই থেকে যায়। অথচ সুনানে আবু দাউদ গ্রন্থে কিতাবুস সালাহ অধ্যায়ে হাদিস রয়েছে, সামনের কাতারে যদি একটা লোকের জায়গা ফাঁকা থাকে, পেছনে একটা লোকেরও নামাজ হবে না। কঠিন কথা নয়, কিন্তু সামাজিক জাহেলিয়াত তো, জাহিল মুসলিম আমরা তো এগুলো বুঝি না। তাহলে প্রথম কথা হলো, আপনি সামনের কাতারগুলো পূরণ করুন। এই সামনের কাতারে আসেন না, সামনের কাতারগুলো ভরেন।
বাংলা ভাষা বুঝতে পারছেন না নাকি? দুই নম্বর কথা, হেলান দিয়ে হাঁটু গেড়ে ভর করে বসবেন না। জুমার দিনের সিস্টেমেটিক রুলস অফ ল বিরোধী এটা, জুমার দিনের সুন্নাহ বিরোধী এটা। অর্থাৎ হেলান দেবেন না। যদি একান্তই অসুস্থতা থাকে, যদি আপনি না পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ওজর বা ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আপনি এমনিতে আলী আশকোতে হেলান দিবেন, হাঁটু গেড়ে বসবেন, এইটা সুন্নাহ বিরোধী এবং জুমার দিনের আইন বিরোধী। আপনাকে এখান থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর কথা হলো, যেটা এর আগে সম্ভবত মাস 2-3 আগে যখন খুতবা দিয়েছিলাম তখন আপনাদের স্মরণ করিয়েছিলাম, কথার পরিপ্রেক্ষিতে মুহাম্মদ, আহমদ, নবী করিম এই যতগুলো নাম আসবে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ফিতরাত উচ্চ স্বরে পড়া। সামনের জায়গাগুলো এখনো ফাঁকা আছে। আপনাদের এখানকার লোক বাংলা কথা বোঝে না নাকি? এতবার রিকোয়েস্ট করতে হয় কেন? জুমার খুতবায় যদি রাখালের মতো হই হই করতে হয় তাহলে তো সমস্যা। এবারে চলে আসছি আমি আমার মূল আলোচনার দিকে, সামাজিক জাহিলিয়াত। আমরা যদি ফিরে যাই, যেটা ইতিপূর্বে আমি আপনাদের মসজিদে যে এবার শিক্ষা নিয়ে খুতবা দিই, সেই বিষয়টাই আগে প্রথমে আসবে। সামাজিক জাহিলিয়াতের অন্যতম একটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসাবে পৃথিবীর বুকে যে আয়াতে কারিমাটাকে রিলিজ করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটি রয়েছে 30তম পারা, 96 নম্বর সূরা, 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আপনি পড়ুন রবের নামে। এই রবের নামে পড়া এমনই একটা পড়া যেখানে আমাকে এবং আপনাকে জাহালাত, বোকামি, মূর্খামি, অজ্ঞতা থেকে বাঁচিয়ে এক জ্ঞানীগুণী সমাজ, আলোকিত জীবন, শান্তিময় জীবন এবং সুন্দর পরিবেশ পরিকাঠামো তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ যেটা জাহালাত মুক্ত, অন্ধকার মুক্ত, আবর্জনা মুক্ত, পাপ মুক্ত, অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, যেখানে শুধু বিরাজ করবে শান্তি আর শান্তি আর শান্তি। অর্থাৎ কুরআনুল কারীমের 603 নম্বর পৃষ্ঠা, 30তম পারা, 96 নম্বর সূরা, সূরা আল আলাক, আয়াত নম্বর 1। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট টাইম, প্রথম টাইমে রিলিজ করে এটাই বোঝাতে চাইলেন যে মুসলমান হয়ে যদি কেউ পৃথিবীর বুকে আসে, মুসলমান যদি কেউ দাবি করে, কালিমায়ে শাহাদাতকে পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা, নবী, রাসূল। যখন এই কোনো ব্যক্তি এই শাহাদাতকে বরণ করবে, মানে সে এখন নামে মুসলমান দাবি করছে, তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ডিজিটাল কার্ড, যে কোনো ডকুমেন্ট সে মুসলিম থাকুক বা না থাকুক, এখন সে ঈমান আনয়ন করলো। মানে এদের জন্য প্রথম ইবাদত হলো রবের নামে পড়া। বলি সুবহানাল্লাহ, রবের নামে পড়া। দেখুন কি ভয়ঙ্কর সিচুয়েশন। ওই কাতার এখনো পূরণ হয়নি, পেছনের কাতারে লোক দাঁড়িয়েছে, তারপরে আরেকটা কাতারে দাঁড়িয়েছে। সামাজিক জাহিলিয়াত যেটা, জেনে রাখুন, শিক্ষা গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সামাজিক জাহিলিয়াতের অন্যতম জাহিলিয়াত হচ্ছে আমি মুসলিম কিন্তু কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার সময় নেই, কোরআন পড়ার সুযোগ নেই, কোরআন শিক্ষা করার কোনো অপশন নেই। এক্ষুনি যদি আপনার মসজিদের উন্নতিকল্পে জালসা হয়, আপনার এলাকার মাদ্রাসার উন্নতিকল্পে জালসা হয়, 5,000, 10,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত দানকারী পাওয়া যাবে। কিন্তু এই মসজিদে যদি আমি আজকে আসর ওয়াক্তের পর থেকে তালিম দিই, তারবিয়াহ দেওয়ার জন্য উপস্থিত হই, হাতে গোনা 5 জন লোক খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে সামাজিক জাহিলিয়াত। শিক্ষা নেই যে জাতির মধ্যে, সেই জাতি আলোকিত জীবন পাবে কি করে?
তাহলে সামাজিক জাহিলিয়াতের সব থেকে ভয়ঙ্কর, সর্ববৃহৎ ভয়ঙ্কর এবং সব থেকে বড় জাহালাত হচ্ছে যে কোরআন এবং হাদিসের, কোরআন এবং সুন্নার ইলম চর্চা না করা, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন না করা, রবের নামে পড়াশোনা না করা, অথচ আপনি দিবারাত্রি পেপার পত্রিকা পড়েন, ফেসবুকে আপনি প্রেমের গল্প পড়েন, আপনি নিউজ দেখেন, দেশ বিদেশে খবর রাখেন, অথচ আপনার মৃত্যুর পরে অনন্তকালের জীবনের জন্য কোনো প্রস্তুতি নেই। সামাজিক জাহিলিয়াত নাম্বার 2। সামাজিক জাহিলিয়াতের নাম্বার 2 নম্বর পয়েন্ট হচ্ছে দাবি করি মুসলমান, মৌলভী সাহেব নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু আমার ঈমানটা অনেক ভালো। একে জুতা পিটা করা ফরজ, যে এই শব্দ ব্যবহার করে, যে বলে যে নামাজ পড়ি না ঈমান ঠিক আছে, একে জুতা পিটা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সামাজিক জাহিলিয়াতের সব থেকে বড় জাহিলিয়াত হচ্ছে, সব থেকে বড় মূর্খামি হচ্ছে, সব থেকে বড় ভণ্ডামি হচ্ছে, সব থেকে বড় নোংরামি হচ্ছে যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে আর ছোটবেলায় বাপ মা খাতনা করে দিয়েছে, পাড়াই করে দিয়েছে, মুসলমানি অনুষ্ঠান হয়, মৌলভী সাহেব জানাজা না পড়ালে তার চোপা শোনা যায় না, যদি মৌলভী সাহেব তার বিয়ে পড়াতে না যায় গান বাজনা হয় বলে তার দিমাগ থামা যায় না। এইগুলোর মধ্যে সব থেকে ভয়ঙ্কর কাজ হচ্ছে নামাজ ত্যাগ করা, সলাৎ পরিত্যাগ করা, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সলাৎ আদায় না করা। কারণ ঈমান আনয়নের পরে ঈমানের দাবি এভরিডে ইজ 5 টাইমস, অর্থাৎ প্রত্যেক দিন দিনে এবং রাতে 5 ওয়াক্ত সলাতকে কন্টিনিউয়াসলি করা, 5 ওয়াক্ত নামাজকে জামাত সহ আদায় করা। অথচ আজকে আমরা যারা সাজদা দিয়ে দিয়ে কপালে ঘট্টা ফেলেছি, চুলদাড়ি পেকে সাদা হয়ে গেছে, আমরা নিজেরা নিজেদেরকে মুসল্লি দাবি করি, অথচ আমি এই কনকনে মাঘ মাসের ঠান্ডায় মসজিদে একবারে ফজরে উঠে আসি, ফজরে ফার্স্ট কাতারে আসি, তাকবীরে উলা সহিত সালাত আদায় করি, কিন্তু আমার ছেলে, আমার জন্ম দেওয়া, আমার ওরসজাত, আমার সন্তান সে বউ নিয়ে বিনা বউয়ে শুয়ে আছে, রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত সে ঘুমিয়ে মোবাইল দেখে ঘুমিয়েছে। এই কনকনে শীতে তার দরজায় ঠোকা মেরে বললাম, আব্দুর রহমান ওঠো, আব্দুল্লাহ ওঠো, আব্দুল করিম ওঠো, কিন্তু আপনার ছেলের নাম ঝন্টু মন্টু বল্টু আরো কত কি রেখেছেন, একবারও বললেন না যে বেটা ওঠ, স্বপ্নদোষ হয়েছে, পানি গরম করে দিচ্ছি, স্বামী স্ত্রীতে মেলামেশা করেছো, পানি গরম করে নাও, লজ্জা কিসের ইবাদতের ক্ষেত্রে? এই রকম বাপ তৈরি হয়েছে আমার জানা নেই। এত ওর মসজিদে আছেন একজন। সামাজিক জাহেলিয়াত, এরা ইবাদতের ক্ষেত্রে লজ্জা করবে কিন্তু পাপের ক্ষেত্রে লজ্জা করবেন না। কতগুলো লোক বয়স্ক লোকের সামনে বিড়ি খান না, বিড়িখোরদের মধ্যে কত লোক আছেন, আর এখন মৌলভী সাহেব দেখলে আগে বিড়ি ধরায়, ধোঁয়াটা মৌলভী সাহেবের দিকে ছাড়ে, এখানে লজ্জা লাগে না? এই যে 1 জানুয়ারি উৎসব হলো, উদযাপন হলো, ডিজে বাজিয়ে পশু প্রাণী কুত্তা শ্রীগালের মতো হই হুল্লোড় করে, এখানে লজ্জা লাগলো না? ফরজ গোসলে খুব লজ্জা। এই জন্য মুরব্বীকে আমি বলেছি একাধিক মসজিদে একাধিক বক্তব্যে গিয়ে, মুরব্বী সাহেব আপনার 8টা 10টা ছেলে মেয়ে হয়েছে, তা আপনি একদিনও ভোর রাতের ফজরের আগে গোসল করলেন না, কেউ আপনার গোসল করাই দেখলো না, সেই সন্তানগুলো আপনি জন্ম দিয়েছেন নাকি শয়তানি দিয়েছে? ফরজ গোসল করা ইবাদত এই নামধারী মুসলমানরা জানে না। ফরজ গোসল করা ইবাদত এটা নামধারী মুসলমানরা জানে না। যদি আমি নিজের ব্যক্তিগত কথা বলি না, তারপরে সংক্ষিপ্তভাবে একটা কথা বলছি, মনে পড়লো। আমি যখন বিবাহ করলাম, খুব অল্প বয়সে বিবাহ করেছিলাম, 18 বছর বয়সে, পাপ থেকে বাঁচার জন্য। এবার বিবাহ করার পর শ্বশুর বাড়ি গিয়েছি, প্রথম কোনো রকম ইসলাম বিরোধীভাবে বিবাহ নাই, মেয়ে দেখেছি আমি, আমার বাপও নয়, বিবাহ করেছি মাত্র 2-3 জন লোক নিয়ে গিয়ে, ইমামকে 10 টাকা বিবাহ পড়ানো দিনই, কোনো সাজ হয়নি, কোনো দিন হয়নি, কোনো মোহর ধার্য হয়নি, ওইখানে গিয়ে বিয়ে পড়াতে বসে মেয়ের বাপের হাতে মোহর ধরিয়ে দিয়েছি, সম্পূর্ণ ইসলামী, টোটো গাড়িতে করে বিয়ে করে নিয়ে এসেছি। এবার বিয়ের পরে অলিমা টলিমা যা হলো শরিয়ার মোতাবেক, আগে বাসর রাত হয়েছে, তারপর অলিমা, 8 মোংলা 7 মোংলা 12 ফেতাঙের ইসলাম বিরোধী কোনো কার্যক্রমে অংশ নিনি।
শ্বশুর বাড়ি যখন বেড়াতে গেলাম বিয়ের সম্ভবত 10-15 দিন পরে, এবার ফার্স্ট টাইম গোসল করতে গেছি, তখন আমার স্ত্রী বলছে যে গোসলটা না হয় ফজরের পরেই করবেন, অসুবিধা কি, বাড়ির লোক জেনে নেবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। চিন্তা করুন, লজ্জা নয়, শিক্ষা নিন এবং পাপ কাজে লজ্জা করুন। কারণ আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবার সামনে ফজরের আগে আমি গোসল করে আসলাম, এখানে লজ্জা কিসের? হে, আমি কি হাতে চুড়ি পরা বেটি ছেলে নাকি যে আমি মুখে কাপড় দিব আর লজ্জা করব ফরজ গোসলে? এটা প্রাকৃতিক আল্লাহর একটা বিধান। এই বিধানকে আমি এবং আপনি এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। এটা হচ্ছে ঈমানের দাবি। দিব্যি ফরজ গোসল করে ফজরে আজান দিয়ে আমি আবার ইমামতি করার সুযোগ হয়েছিল সেই মসজিদে, তখন সেখান থেকে নামাজ পড়ে আসলাম। এখান থেকে আপনাকে যেটা বলে বোঝাতে চাচ্ছি, আমার বাপ কি, আমার মা কি, আমার শ্বশুর কি, আমার শাশুড়ি কি, আমার 14 গোষ্ঠী যদি উপস্থিত থাকে আর আমার গোসল ফরজ হয়, আমি কাউকে পরোয়া করি না, আমি লজ্জা করি আল্লাহকে, ভয় করি আল্লাহকে। এইরকম ঈমান তৈরি করতে হবে। ভাড়ুয়া মার্কা ঈমান নিয়ে আমি আর আপনি যদি মুসলমান দাবি করি, সামাজিক জাহিলিয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব সামাজিক জাহিলিয়াতের অন্যতম ভয়ঙ্কর কারণ, 3 নম্বর কারণ হচ্ছে ফরজ গোসল একটি ইবাদত। এই ফরজ গোসল সম্পর্কে আজকের নামধারী মুসলমানরা লজ্জা করে। বিড়ি টানতে লজ্জা লাগে না, সুদ খেতে লজ্জা লাগে না, গান বাজাতে লজ্জা লাগে না, আর 2-4টা বেটি ছেলের সাথে হাই হ্যালো অমুক তুমুক করতে লজ্জা লাগে না, অথচ বলে এটা প্রেম করে নাকি ভালোবাসা করে। আরে বেটা, প্রেম আর ভালোবাসা হয় বৈধভাবে। স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা হয়, বাপ মাকে প্রেম ভালোবাসা হয়, আত্মীয় স্বজনের সম্পর্ক রাখা প্রেম ভালোবাসা হয়। তুমি যেটা করছো এটা জেনা, এটা বেশ্যাপনা, এটা একবারে পতিতালয়ের নারী পুরুষের কর্মকাণ্ড। তুমি এটাকে প্রেম ভালোবাসা বলো মানে এটা লুচ্চামি, এটা টাটকা লুচ্চামি। তুমি এটাকে ভালোবাসা বলতেই পারো না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সামাজিক জাহিলিয়াতের 3 নম্বর জাহিলিয়াত হলো তাহলে ফরজ গোসলে মুসলমানরা লজ্জা করবে। এদের মুসলমান দাবি করা ভণ্ডামি, নোংরামি, বর্বরতা এবং জাহালাত। কারণ মুসলমান এর শাব্দিক, এর আবিধানিক, এর পারিভাষিক অর্থে কি হয় এরা জানেই না। তাহলে সামাজিক জাহিলিয়াতের 3 নম্বর পয়েন্ট পেলাম। সামাজিক জাহিলিয়াতের নাম্বার 4 পয়েন্ট, এটা বলি। সহিহ আল বুখারী কিতাবুল জুমা 11 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার 881 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থেকে মানুষরা যেদিন শুক্রবার আগত হলো, শুক্রবার যারা তোমরা পেয়ে গেলে, জানাবাতের গোসলের নেই গোসল করলে, অর্থাৎ গোসল যে ফরজ আছে এই ফরজ গোসলের মতো শুক্রবারের দিন সকাল সকাল গোসল করলো, মানে একবারে দ্রুত সকালেই। এবারে গোসল করার পরে সুন্দরভাবে অজু, আপনি ফরজ গোসলের আগেই গোসল করতে পারেন, আবার গোসলের পরে করতে পারেন। গোসল নিয়ে বিস্তারিত আলোচনা আছে, ইউটিউবে দেখতে পারেন। এবারে মিসওয়াক করলো, মিসওয়াক অজুর আগে করতে পারেন, নামাজের আগে করতে পারেন, মসজিদে ঢুকে করতে পারেন, মসজিদের বাইরে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে সুগন্ধি লাগালো, বাড়ি থেকে পায়ে হেঁটে সুন্দর ড্রেস পোশাক পরিধান করে মসজিদে আসলো, হাঁটি হাঁটি পায়ে করে। মসজিদে এসে একেবারে মেম্বার, এটাকে বলে মেম্বার, এই মেম্বার ইমাম যেখানে খুতবা দিবে এই মেম্বারের নিকটবর্তী এসে বসলো, ফার্স্ট কাতারে এসে অংশ নিল। সেই ব্যক্তি যদি মসজিদের আগমনকারী সর্বপ্রথম হয়, সেই ব্যক্তি একটা উট কুরবানি করে যার নেকি অর্জিত হয়, সে এখন তা পেল। বলি সুবহানাল্লাহ। সামনে 2 মাস পর, সম্ভবত 1.5 মাস পর রমাজান, মার্চ মাস, 1.5 মাসও নেই আর। তো এই রমাজান মাস, তারপরেই 2 মাস 10 দিন পর কুরবানি, ঈদুল জোহা, ঈদুল আজহা। কুরবানির জন্য আমরা সারা বছর কত পরিশ্রম করি, একটা খাসিকে কাঁঠালের পাতা, ভুট্টা, ছোলা, কত কি খাওয়াই নিজে না খেয়েও। কিন্তু একটা উট কেনার সামর্থ্য আমার আপনার বেশিরভাগ লোকেরই হয় না বা নেই, অনেকের থাকলেও হয়তো দেয় না। কিন্তু বিনা পয়সায় একটু ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে আমি এবং আপনি এই জুমার দিনে ফার্স্ট টাইম এসে মসজিদে উপস্থিত হয়ে এই নিয়মগুলো মান্যতা করার ফলে আমি এবং আপনি একটা উট কুরবানি করার সওয়াব বা নেকি অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। পেরেছি আমি আর আপনি?
বলতে হয় না, 414টা মসজিদে খুতবা দেওয়া হলো, আপনাদের এখানে দ্বিতীয় রাউন্ড। তো আজকেও আমি আলহামদুলিল্লাহ আপনাদের আগেই চলে এসেছি, আমি ফার্স্ট টাইম। তাহলে আপনারা কি করছেন, আশেপাশের লোক কি করছেন? সামাজিক জাহিলিয়াত জানেন না তো মানবেন কি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটাকে আরেকটু বাড়িয়ে গিয়ে, কিতাবুল জুমা সুনানে আবু দাউদের হাদিস এটি, তিনি বলছেন যে আপনি যে পায়ে পায়ে হেঁটে এলেন, প্রত্যেকটা পায়ের বিনিময়ে আপনার 10টি করে নেকি লেখা হয়, বলি সুবহানাল্লাহ। 10টি করে পাপকে মাফ করে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি করে, এক ধাপ করে মর্যাদা আপনার বাড়তেই থাকে, বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন। এবং সারা রাত তাহাজ্জুদ পড়ে যে নেকি হয়, এই আপনি সুন্দরভাবে রুলস অফ ল সিস্টেমেটিক ফলো করে মসজিদে এসেছেন বলে আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে, পায়ের বিনিময়ে সারা রাত তাহাজ্জুদ করার সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দেয়, বলি সুবহানাল্লাহ। পাশাপাশি সারাদিন সিয়াম না খেয়ে রোজা থাকার যে সওয়াব, এই সওয়াব, এই নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার আমলনামায় লিখে দেন, বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন কতগুলো বেনিফিট। এই শুক্রবারে খুতবা শুরু হওয়ার পরে, আজান শোনার পরে আপনারা আসছেন কেন? আমরা জাহেল, মূর্খ, তাই ধর্ম কি বুঝি না, জানি না তাই। তাহলে সামাজিক জাহিলিয়াতের আরেকটি 4র্থ নম্বর জাহিলিয়াত পেলাম, যে জুমার দিনের মর্যাদা কি এটা আমরা বুঝি না। জুমার দিনের মর্যাদা ও আমল ও ফজিলত, এই শিরোনামে আমার একটি বই লেখা আছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 12টি বই লিখেছি, তার মধ্যে এটি একটি। তো এই বইটি এখনো প্রকাশ করতে পারিনি আর্থিক সমস্যার কারণে। এমন কোন লোক অবশ্যই আছেন যে যারা 1000 কপি বই ছাপাতে পারবেন, লিল্লাহিয়াতের জন্য দান সাদকা, এখানে আপনার সাদকায় জারিয়া হবে, অথচ এগিয়ে আসবেন না। কিন্তু লুডু, ক্রাইম পেট্রোল, কি বলছে, লুডু, তারপর তাস, আর ওইগুলো কি এখন মোবাইলে সব খেলা চালু হয়েছে, ফ্রি ফায়ার, পাবজি, এইগুলোতে হাজার হাজার টাকা আপনার ছেলে ধ্বংস করে। হয়তো আপনিও লটারি করায় যুক্ত আছেন, কত রং তামাশায় যুক্ত আছেন, কিন্তু আপনি এইগুলো দিনের কাজে যুক্ত থাকতে পারেননি। কেন? আপনি সামাজিক জাহিলিয়াতের অন্তর্ভুক্ত হয়েছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, 5ম নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক জাহিলিয়াতের আধা ঘন্টা 30 মিনিটেই খুতবা শেষ করতে হবে। প্রমাণ করেন একটা, যত আলেম আছেন সবাইকে চ্যালেঞ্জ করলাম, একটা কোরআনের আয়াত, একটা হাদিস দেখাবেন যে 30 মিনিটে খুতবা শেষ করতে হবে, মাথা নত করে মেনে নেব, মাথা নত করে মেনে নেব। ইন্টারনেটে গতকালকে একটা বক্তব্য আপলোড হয়েছে আমার, আলহামদুলিল্লাহ ভাইরালও হয়েছে। তো সবাই একটাই কথা স্বীকার করেছেন যে সংক্ষিপ্ত করতে হবে। জুমা কা খুতবা কা মৌজু ছোটা হোনা চাইয়ে, ঠিক আছে ছোট করতে হবে, কিন্তু আধা ঘন্টায় 30 মিনিটে শেষ করতে হবে। একটা কোরআনের আয়াত, একটা হাদিস দেখান। ছোট করার মানে কি এত সংক্ষিপ্ত? এ নির্ধারিত সময় একটা বিষয় শুরু করলাম, বিষয় শেষই করতে পারলাম না, একটা দলিল দেখান, মাথা নত করে মেনে নেব। আলহামদুলিল্লাহ কেউ পারেনি, এখন আর পারবে না আশা করছি। তাহলে 5ম নম্বর সামাজিক জাহিলিয়াত হলো জুমার খুতবা নির্ধারিত 30 মিনিটেই শেষ করতে হবে। কিন্তু চায়ের দোকানে বসে সারা রাত সারা দিন শেষ হয়ে যাক, পার্লামেন্ট যে কার বেটি কি করলো, কার বেটা কি করলো, কার অমুক কি করলো, কে কি করলো, সব আলোচনা এই পার্লামেন্টে আলোচনা হয়। অথচ নিজের স্ত্রী কি করলো এই খবর থাকে না, নিজের ছেলে মেয়ে কি খেলো এই খবর থাকে না, আমি কি করছি এই খবর থাকে না। এই হচ্ছে সামাজিক জাহিলিয়াত। নাম্বার 6, যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, সে হাদিসটি এবং যে আয়াত দুটি পাঠ করেছিলাম, এই দুটি আয়াত পাঠ করে বর্ণনা করেই আলোচনা গুটিয়ে ফেলব। দ্বিতীয় খুতবার পরে 1ম নম্বরে আপনাদের সামনে আয়াতটি পাঠ করেছিলাম, এটি রয়েছে কোরআনুল কারীমের সূরা আল আহজাব 21তম পারা 420 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ যেই ব্যক্তি চায় বিচারের দিনে সে বিশ্বাস স্থাপন করেছে, বিশ্বাস রেখেছে কিয়ামতের মাঠ সম্পর্কে, যে হিসাব নিকাশ হবে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ সূরা আজ-জিলজাল 99 নম্বর সূরার
4, 5, 6 এই আয়াতগুলো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা অনুপরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ভালো এবং মন্দ কর্ম সে দেখতে পাবে। তাহলে যে ব্যক্তি বিশ্বাস করে যে কিয়ামতের মাঠে আমি ভালো এবং মন্দ দেখতে পাবো, হিসাব নিকাশ হবে, সেই ব্যক্তির জন্য উত্তম আইডল মাপকাঠি ফরমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য উত্তম আদর্শ, মাপকাঠি, আইডিওলজি। তাহলে আমাদের আদর্শ যদি সেই রকম হয়, আমার 3.5 হাত বডিটা তার আদর্শে আদর্শিত হতে হবে না? যদি তাই হয়, 3.5 হাত বডিতে মুখে দাড়ি নেই কেন ভাই? চিকচিক করে গাল, মুখে নাই দাড়ি, সেই নাকি বিয়ে করবে পর্দাশীল নারী। কি করে হয় এটা? লজ্জা কোথায়? এই যে গালে মার্বেল টাইলস লাগিয়ে রেখেছেন, এই চেহারা, অর্থাৎ আপনি এই অবস্থায় মারা গেলেও আপনাকে হুজুর মেম্বার কবরস্থানে গিয়ে মুলবি সাহেব দোয়া পড়ছেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাত, দিন ইসলামের উপরে এই মৃত ব্যক্তিকে কবরস্থ করলাম। এটা ভণ্ডামি নয়, মিথ্যা কথা নয়। আর মিথ্যা কথা বলে যখন আপনাকে কবরে রাখা হবে, আর চেহারা দেখবেন চিকচিকা গাল, মার্বেল আর টাইলসের মতো চকচক করছে, দাড়ি নেই, তাহলে আপনাকে ফেরেশতা আগেই পিটনি দিবে, কৈফিয়ত নেওয়ার আগেই আপনাকে পিটনি দেবে, কারণ আপনাকে তো মিথ্যা বলেই কবরে রাখা হলো। অতএব হস্তক্ষেপ মুক্ত দাড়ি রাখুন, দাড়ি রাখা হচ্ছে ফরজ। আবার অনেক মৌলবি সাহেব আমাকে কমেন্ট করেছে, সেই দিন দেখলাম যে দাড়ি রাখা ফরজ, এর দলিল কোথায়? কোরআন থেকে দেন। আমি বলছি দলিল শুধু কোরআনে ফরজ হয়? শুধু কোরআন দ্বারাই ফরজ হয় না হাদিস দ্বারাও ফরজ হয়? ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি, তাহলে জাকাতুল ফিতর কে ফরজ করলো? আল্লাহ রসুল। একই রকম ভাবে দাড়ি আমাদের শেখা আছে, আল্লাহ রসুল আদেশ করেছেন, সমস্ত নবী এবং রসুলদের এটা সুন্নাত, আল্লাহ রসুল আদেশ করেছেন, আমাদের শেখা আছে, এই জন্য এটা ফরজ, ওয়াজিব। সুবহানাল্লাহ, কে বুঝবে? আল্লাহ রসুল যেটা আদেশ করেন, তাগিদ করেন, সেটা ফরজ হয়ে যায়। এটা হচ্ছে উসুলুদ্দিন, দিন ইসলাম বোঝার উসুল নীতি, কিন্তু আমরা তা বুঝি না। অর্থাৎ দাড়ি হস্তক্ষেপ মুক্ত রাখা হচ্ছে ফরজ, আপনাকে রাখতে হবে। নাম্বার 2, টাকনুর উপরে পোশাক পরিধান। আপনার লুঙ্গি, প্যান্ট, পায়জামা, জুব্বা টাকনুর নিচে চলে যায়। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5787 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই গোড়ালি ইজারের পরিধেয় পোশাক পরিধান করে, নিচে তার অংশ ঝুলে যায়, তার ওই অংশ জাহান্নামে যাবে। আমার এক আত্মীয়কে যখন বললাম যে চাচা একটু লুঙ্গিটা উঠিয়ে পড়ো না, তা আমাকে বলছে, ধুর খ্যাপা, আরে জ্বলবে তো জ্বলবে, পায়ের নিচে দিক জ্বলবে, গোটা বডিটা যে জ্বলবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, হাদাহুমুল্লাহ। চিন্তা করুন, মানে এ বুঝতে পারছে যে আমার পায়ের নিচে দিক জ্বললো মানে উপর দিক বেঁচে গেল, আর কিছু নয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে সব থেকে কম শাস্তি দেওয়া হবে, এক জোড়া জুতা জাহান্নামের তার পায়ে পরিয়ে দেওয়া হবে। এর বিনিময়ে কি হবে? তার মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে ভাত উতলার মতো গলে পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে চিন্তা করুন, জাহান্নাম থেকে বাঁচা এত সহজ? তারপর এই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমাকে এবং আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করতে হবে। এবং আল্লাহ রাসূলের আদর্শের সব থেকে সর্ববৃহৎ আদর্শ হলো যে আপনি কোরআন পড়তে শিখবেন। বয়স যতই হোক, 0 থেকে হিরো, 0 থেকে বুড়ো, যাই হোক না কেন, আপনার বয়স কোরআন শিখতেই হবে, পড়তেই হবে, বেসিক্যালি ইলম অর্জন করতেই হবে, এবং পাশাপাশি নিয়মিত কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত নামাজ পড়তেই হবে। অন্যথায় আমি এবং আপনি দিন থেকে বহির্ভূত হব। যেই ধর্মকে আল্লাহ তাআলা দিন বলেছেন, যেটা হচ্ছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত 3তম পারা পৃষ্ঠা নম্বর 52, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল যদি কোনো রিলিজিয়ন থাকে সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, যেটাকে দিন বলা হয়েছে। তাহলে আপনি যদি সালাতই ছেড়ে দেন, তাহলে আপনার দিন শেষ হয়ে গেল, আপনার ইসলাম শেষ হয়ে গেল, আপনি আর মুসলিম থাকলেন না, এবং আওতাভুক্ত হবেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দ্বিতীয় খুতবার পরে 3য় দফায় যে হাদিস আমরা আপনাদের সামনে পাঠ করেছিলাম, যে যেই ব্যক্তি, যেই জাতির, যেই দলের, যেই লোকের অনুকরণ করলো, সেই তাদের দলভুক্ত হয়ে গেল। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি দাড়ি কাটছাট করলেন, আপনার চেহারা কার সাথে মিলল? আপনি প্যান্ট টাকনুর নিচে পরলেন, আপনার পোশাক কার সাথে মিলল? আপনি এই 12 জায়গা ছেঁড়া, এই যুবক ভাইরা তোমরা যে প্যান্ট পরছো, কার সাথে মিলছে? ওই সিনেমার ওই ছোঁড়া, যে পতিতালয়ে অভিনয় করে ওই ছোঁড়ার মতো?
তুমি হিরো বলো, আরে আমি ওকে ছোঁড়া বলি, ও বেলজ্জা বলি, ওই মেয়েটা তুমি হিরোনি বলো, আর ও তো পতিতালয়ের নারী, পতিতালয়ের নারীকে তুমি হিরোনি বলো, দেড়মা কোথাকার। আস্তাগফিরুল্লাহ। এই পতিতালয়ের নারীর আদর্শে আদর্শিত জীবন গঠন করে আমাদের সমাজের বেটি ছেলেরা, আর বেটা ছেলেরা ওই ছোঁড়া ছোকরাদের মতো চুল কাটে, তাদের মতো প্যান্ট ছেঁড়া পরে, তাদের মতো চলাফেরা করে, তাদের মতো খায়, তাদের মতো চলে, তাদের মতো উঠে, তাদের মতো বসে। আর একটা বুখারীর হাদিস অনুপাতে তোমার হাসর নাসর হবে তার সাথে, তোমার হাসর নাসর হবে তুমি বেনামাজি, তোমার হাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাইবনে খালফের সাথে। এইরকম বিভিন্ন যে কাফেরদের বড় বড় লিডার রয়েছে তাদের সঙ্গে কিয়ামত হবে। অতএব যে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমি যদি রসুলের আদর্শে আদর্শিত জীবন গঠন করি তাহলে রসুলের সাথে আমার কিয়ামত হবে, মানে আমি তার সুপারিশ পাবো। হাদিস বর্ণিত সুনানে আবু দাউদ গ্রন্থে হাদিস নাম্বার 4031 সহ বিভিন্ন গ্রন্থে, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যেই ব্যক্তি যেই দলের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে জীবন গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, অতঃপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে সকলকেই সেই পথের পথিক হওয়ার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ শেফায়ে কামিলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের উপস্থিত হওয়ার ওসিলায় আগামী জীবন যাতে আলোকিত জীবন, আদর্শ জীবন, রসুলের আদর্শে আদর্শিত জীবন গঠন করতে পারি, আপনি আমাদের সেই ঈমান, সেই জজবা, সেই খয়েশ, সেই মনোবল তৈরি করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের আত্মীয় স্বজন, ভাই বাপ মা বোন, কেউ আত্মীয় স্বজন যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে নিতে টানছি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين.